আপনি যদি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হন এবং বাংলাদেশে চলমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে কাদের আন্দোলন যৌক্তিক সেটা বুঝতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনারা জানেন যে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে তারা মূলত টেকনিশিয়ান, কিন্তু 2013 সালে আন্দোলন ভাঙচুর ও ব্যাপক মব সৃষ্টির মাধ্যমে তারা হাসিনা সরকারের থেকে উপসহকারী প্রকৌশলী পদ হাতিয়ে নেয় ও বিএসসি ইঞ্জিনিয়ারদের এই পদে আবেদন করতে বাধা দেয়। কিন্তু 2013 সালের পূর্বে বিএসসি ইঞ্জিনিয়াররা এই পদে আবেদন করতে পারতেন। এরপরও বিএসসি ইঞ্জিনিয়াররা চুপ ছিল, কিন্তু এই ডিপ্লোমা সন্ত্রাসীরা বিএসসি ইঞ্জিনিয়ারদের এন্ট্রি পর সহকারী ইঞ্জিনিয়ার পদে জোর দখল করে 33% থেকে 77% কোটা নেওয়া শুরু করে। যে বিএসসি ইঞ্জিনিয়াররা শুধুমাত্র সহকারী প্রকৌশলী পদে আবেদন করে, সেখানে যদি ডিপ্লোমা সন্ত্রাসীরা 50% প্রমোশন কোটা নেয়, তাহলে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য মাত্র কয়েকটি পোস্ট অবশিষ্ট থাকে। আপনি কি জানেন এই যে সহকারী প্রকৌশলী পোস্টটা আছে, এই সহকারী প্রকৌশলী পোস্টে আপনাকে আসতে হলে বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়ে আপনাকে আসতে হবে। কিন্তু দেখেন এই ডিপ্লোমা সন্ত্রাসীরা কি করতেছে, এইচএসসি পাশ করে 10ম গ্রেডে ঢুকে তারা 5 বছর চাকরি করার পর 9ম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে 50% প্রমোশন কোটা নিচ্ছে। অর্থাৎ তারা এইচএসসি পাশ করে তারা বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে, কিন্তু তাদের কিন্তু বিসিএস পরীক্ষা দেওয়ার যোগ্যতাই নাই, অথচ তারা 5 বছর চাকরির পর বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। এভাবে তারা দুর্নীতির মাধ্যমে এইচএসসি পাস সমান একটা ডিগ্রি, যেটা ডিপ্লোমা ডিগ্রি, সেই ডিপ্লোমা ডিগ্রি নিয়ে তারা কি হচ্ছে, তারা বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। এবং তারা যে দেশের যে প্রকৌশল খাতে যত প্রকার দুর্নীতি আছে, সকল প্রকার দুর্নীতির সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ওতপ্রোতভাবে জড়িত। তাই এই অন্যায় প্রমোশন ও উপসহকারী প্রকৌশলী পদে 100% ডিপ্লোমা কোটা বাতিলের জন্য বিএসসি ইঞ্জিনিয়াররা আন্দোলন করে। তারা হাইকোর্টে 10ম গ্রেড তথা উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়াররা আবেদন করতে যেতে পারে, সেই জন্য তারা রিট করে। হাইকোর্ট তাদের যে যুক্তি তর্ক সেগুলো শুনে এবং তাদের পক্ষে রায় দেয় ও তাদের জন্য পরীক্ষার সুযোগ দিতে নির্দেশ দেয়। এই ডিপ্লোমা সন্ত্রাসীরা এই রায় বাতিলের জন্য সারা দেশে মব সৃষ্টি ও দাঙ্গা সৃষ্টি করতে যাচ্ছে, যার কারণে তারা আন্দোলন করছে ও কোটা চাচ্ছে, তারা রেল লাইন ব্লকেট করতেছে। তাই সকল নাগরিকের সচেতন হওয়া উচিত এবং যোগ্য লোককে যোগ্য জায়গায় বসার সুযোগ দেওয়া উচিত এবং ডিপ্লোমা সন্ত্রাসীদের প্রতিহত করা উচিত।